আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন প্রত্যেক দিন 100 বার তওবা করতেন। ভাইরা রে, আমার বন্ধুরা আমার, যেই নবী জীবনে কোনোদিন গুনাহ করে নাই, যেই নবীজি কোনোদিন অন্যায় করে নাই, যেই নবী হচ্ছেন নিষ্পাপ নবী, যেই নবী হচ্ছেন মাসুম নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম বানায়া পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সেই নবী দৈনিক 100 বার তওবা করতেন। তার কারণ কি জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই বান্দাকে আমি আল্লাহ বেশি মহব্বত করি, সেই বান্দাকে আমি আল্লাহ বেশি মহব্বত করি যেই বান্দা আমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে, বেশি বেশি ইস্তিগফার করে। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি বেশি যেই বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ সেই বান্দাকে বেশি মহব্বত করি, সেই বান্দাটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। এই কারণেই আল্লাহর হাবিব দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন প্রত্যেক দিন 100 বার তওবা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা তওবা করার দরকার আছে না নাই? যেই নবী গুনাহ না করেও তওবা করেছেন, অথচ আমাদের গুনার কোনো হিসাব নাই। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, একটা মানুষও, এমন কোন মানুষ নাই যারা হিসাব দিতে পারবেন যে হুজুর আমার জীবনে এতটা গুনাহ করেছি? পারবেন? আমি নিজেও পারবো না। গুনার কোনো হিসাব নাই। যখন খাঁটি নিয়তে তওবা করবেন, অনেক মানুষ আছে যে নিরাশ হয়ে যায় যে জীবনে এত এত গুনাহ করেছি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কিনা। আছে না নাই? অনেক মানুষ আছে যারা নিরাশ হয়ে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছায় দিলেন, কাফের মুশরিকদের কানে কানে পৌঁছায় দিল, কাফের মুশরিকদের ঘরে ঘরে পৌঁছায় দিল। কোরআনের বাণী পৌঁছানোর পরে জাহান্নামের ভয়ের আয়াতগুলো যখন তাদের সম্মুখে যখন আল্লাহর হাবিব তেলাওয়াত করে শোনায় দিলেন, জাহান্নামের আয়াত যখন পাঠ করতে শুরু করলো, কিছু কিছু কাফের মুশরিকরা যাদের নসিবে আল্লাহ পাক হেদায়েত রেখেছেন, ওই রকম কিছু মানুষ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতাল লিল আলামিন, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, বিশ্বাস করেছি গো নবী, আপনি হচ্ছেন আখিরি জামানার নবী, আপনার পরে আর কোন নবী নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস করেছি আপনি আল্লাহর মনোনীত রাসূল। ইয়া রাসূলুল্লাহ, কুরআন সত্য, হাদিস সত্য, আপনার বাণীগুলো সত্য। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত জাহান্নাম সত্য। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, বিশ্বাস করেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করব, আমরা তো জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, অন্যের উপর জুলুম করেছি, শিরক করেছি গো নবী, বেদাত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুফরের মধ্যে নিমজ্জিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মূর্তি পূজা করেছি, কাঠ পূজা করেছি, দেব দেবীর পূজা করেছি, গাছের পূজা করেছি, মাছের পূজা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু আমরা বুঝতে পারলাম জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম আমাদের জন্য নির্যাতিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নির্ধারিত হয়ে গেছে। হুজুর, ওই জাহান্নাম থেকে বাঁচার কি কোনো রাস্তা নাই? এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত নাজিল করে জানায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাদেরকে জানায় দেন, আমার বান্দাদেরকে জানায় দেন, হে আমার বান্দারা, যারা গুনাহ করেছো, যারা অন্যায় করেছো, যারা অপরাধ করেছো, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, ও আমার বান্দারা,
যারা পার পরিমাণ পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, যদি খাঁটি নিয়তে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। নিরাশ হওয়ার কোন রাস্তা আছে? পাহাড় সমপরিমাণও যদি গুনাহ করি, আল্লাহ পাক কথা দিয়েছেন, আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানায়া দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে তারা নয় যারা ঈমান আনে, তওবা করে ঈমান আনে, যারা আমি আল্লাহর রাস্তায় নেক কাজ করে, আমি আল্লাহর ইবাদত করে, তওবা করার পরে নেক আমল করে পূর্বের গুনার দিকে ধাবিত হয় না, পূর্বের গুনার দিকে ফিরে যায় না, যারা খাঁটি নিয়তে তওবা করে, নেক আমল করে, নেক কাজ করে, আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ কথা দিলাম তাদের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। শুধু তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার বান্দারা, আমি আল্লাহ কথা দিলাম পূর্বের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের দ্বারা পরিবর্তন করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। ওইটা আমার আল্লাহ তখন ওই দান করবেন, তখন আল্লাহ পাক পূর্বের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। কোন সময়? যখন আমরা তওবা করার পরে পূর্বের গুনার দিকে ধাবিত হব না, পূর্বের গুনার দিকে ফিরে যাব না, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। শুধু তাই নয়, তওবার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নগণ্য বান্দা আমার আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের জামানায় একজন সাহাবী, একজন যুবক রাস্তার পাশে বসে বসে কান্না করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকা দেখেন একজন যুবক অজরে কান্নাকাটি করতেছে। হযরত ওমর বলেন, যুবক এইভাবে কান্না করার কারণ কি? ও যুবক, রাস্তার পাশে বসে বসে কান্নার কারণ কি? তোমার কাছে আমি খলিফাতুল মুসলিমিন ওমর জানতে চাই। এর যুবক, তোমার কান্নার কারণ কি? তোমার কান্নার কারণ কি আমি জানতে চাই। যুবক কোনো কথা বলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নিয়ে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে গেলেন। যায়া ডাক দেয়া, কো নবী, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, নবী গো, ওই রাস্তার পাশে আমি তাকায় দেখলাম গো নবী, এই যুবক রাস্তার পাশে বসে বসে অঝরে কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমি তারে জিজ্ঞেস করলাম, রে যুবক, তোমার কান্নার কারণ কি আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তারে জিজ্ঞেস করার পর সে কোনো কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জিজ্ঞেস করেন সেই যুবক কথা বলতে পারে, আপনার প্রশ্নের উত্তর দিতে পারে গো নবী। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, যুবক রে, কি এমন গুনাহ করেছো, কি এমন অন্যায় করেছো যার কারণে
রাস্তার পাশে বসে বসে কান্না করতেছো। এ যুবক, তোমার কান্নার কারণ কি? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি এমন একটা অন্যায় করেছি গো নবী, মনে হয় আমার আল্লাহ সেই অন্যায় ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি, মনে হয় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ আমার ক্ষমা করবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, যুবক, কি এমন গুনাহ করেছো? কি এমন অন্যায় করেছো? এ যুবক, কি এমন অন্যায় করেছো যেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না রে যুবক? আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, যুবক ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি একজন কাফন চোর। কি চোর? কাফন চোর। ইয়া রাসূলুল্লাহ, কাফন চুরি করি, বাজারে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, কাফন চুরি করে বাজারের মধ্যে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হঠাৎ একদিন তাকায় দেখি একজন যুবতী যখন ইন্তেকাল করলো, যুবতীর ইন্তেকালের পরে কবরের মধ্যে যখন দাফন করা হলো গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফন চুরি করার জন্য গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কাফন চুরি করতে গেলাম। কাফন চুরি করতে যাইয়া যখন মুখ থেকে কাফনের কাপড়টা সরাইলাম গো নবী, সরাইয়া তাকায়া দেখি গো, এত সুন্দর যুবতী আমার জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর যুবতী আমার জীবনে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আকৃষ্ট হয়ে গেলাম সেই যুবতীর প্রতি। আকৃষ্ট হওয়ার পর ইয়া রাসূলুল্লাহ, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না গো নবী। ও মায়ার নবী, ওই মৃত যুবতীর সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম গো নবী। যখন ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম, জেনা করার পর হঠাৎ আমি শুনতে পাই কে জানি ডাক দিয়া বলে, যুবক রে, তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? তোমার মনের মধ্যে কি আল্লাহর ভয় নাই? এ যুবক, আমি কি এমন অন্যায় করেছি যে অন্যায় করার কারণে আমার সঙ্গে তুমি এমন একটা আচরণ করলা রে যুবক? এর যুবক, আমি এখন নাপাক অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াতে হবে। এ যুবক, অসংখ্য মানুষের সামনে আমাকে লজ্জিত বানায় দিলা রে যুবক। কি এমন অপরাধ করেছি? তোমার অন্তরে কি ভয় নাই? তোমার অন্তরে কি হাসরের ভয় নাই? তোমার অন্তরে কি কিয়ামতের ভয় নাই? একদিন যে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি শুনতে পারলাম গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সেই শব্দটা শুনতে পারলাম, আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে আমি মনে মনে চিন্তা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন কাফন চুরি করব না, আর কোনোদিন অন্যায় পথে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, কিন্তু আমি জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে maaf করবে না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কোনো কথা বলেন নাই। নবী স্তব্ধ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, কোনো কথা বলেন না। সেই যুবক মনে মনে চিন্তা করলো, যেহেতু রাহমাতাল লিল আলামিন কোনো কথা বলে না, তাহলে তো মনে হয় আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। সেই যুবক আল্লাহর নবীর দরবার থেকে নিরাশ হয়ে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে গভীর জঙ্গলের মধ্যে যাইয়া, পাহাড়ের মধ্যে যাইয়া সেই যুবক সেজদায় পড়ে গেল। আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে গেল। আল্লাহ গো, ও আমার আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, ও আমার আল্লাহ, অপরাধ করেছি, আমার গুনার জন্য আমি অনুতপ্ত। ও আমার আল্লাহ, আজ থেকে কথা দিলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না গো আল্লাহ। আল্লাহ গো, আমার গুনাহ তুমি maaf করে দাও, অনেক বড় অন্যায় করে ফেলেছি। 40 দিন পর্যন্ত সেই যুবক কান্নাকাটি করতেছে। 40 দিন পরে হযরতে জিবরিল আমিন আসলেন।
আয়েশা ডাক দিয়া কয় নবী, ও মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক আপনাকে 3টা প্রশ্ন করেছেন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক 3টা প্রশ্ন করেছে। 1 নাম্বার হলো মানুষ কি আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছে? আল্লাহর নবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলেন অবশ্যই মানুষ আল্লাহ সৃষ্টি করেছে। কই ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার প্রশ্ন হলো মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করেন নাকি আল্লাহ করে? আল্লাহর রাসূল বললেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিকের ব্যবস্থা করে। কই ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করেছে মানুষের গুনাহ কি আপনি maaf করেন নাকি আল্লাহ maaf করে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল, নিশ্চয়ই আমার আল্লাহ maaf করে, নিশ্চয়ই আমার আল্লাহ maaf করে। ও জিবরাইল, নিশ্চয় মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেন, মানুষের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করেন। আরে জিবরাইল, এখন কি বলবা বলো? হযরতে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, তাহলে ওই যুবক যে আপনার দরবার থেকে ফিরে গেল গো নবী, ইয়া রাসূলুল্লাহ, সেই যুবক আপনার দরবার থেকে নিরাশ হয়ে ফিরে গেছে, এই যুবককে সুসংবাদ দিয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছেন। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় গুনাহ করার পরেও যদি সেই যুবক ক্ষমা আনতে পারে, আমরা আর কি গুনাহ করছি? জীবনে যতই গুনাহ করি, এত বড় গুনাহ তো করছি না, বলেন না? করছি কোনদিন? জীবনে যত কবিরা গুনাহই করছি, কোনদিন মুর্দা মহিলার সঙ্গে জেনা করি নাই, কোনদিন মুর্দা যুবতীর সঙ্গে জেনা করি নাই। আমরা কি গুনাহ করছি? নিরাশ হওয়ার তো কোনো পথই নাই, নিরাশ হওয়ার তো কোনো কারণই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, আপনি হে রাসূল আপনি বলে দিন, হে আমার বান্দারা, তোমরা যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। যদি তওবার মতো খাঁটি তওবা করতে পারি, খালেস নিয়তে যদি তওবা করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, তওবার উপর যদি অটল থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে বান্দারা, আমি আল্লাহ কথা দিলাম তোর পূর্বের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের দ্বারা পরিবর্তন করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فمحمدنا هو سيدنا فالعز لنا لعجابته صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, জীবনে যতই গুনাহ করো না কেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাত্রি গভীর হয়ে যায়,
রাত্রি গভীর হওয়ার সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশের মধ্যে চলে আসে, আমার আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। আমার আল্লাহ বলে, বান্দারে, এমন কোন বান্দা শুনি, এমন কোন বান্দা শুনি জীবনে গুনাহ করেছো, জীবনে অন্যায় করেছো, জীবনে অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইবা? ও বান্দা, আমি আল্লাহর কাছে যদি এই মুহূর্তে চাইতে পারো রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো চাইতে পারি না, ঠিক কিনা বলেন? চাইতে পারি না। অনেকেই বলেন যে আল্লাহ তো আমার ধন সম্পদ দেয় না, আছে না? অনেকে আছেন গরিব, যে ধন সম্পদ দেয় না। কোনদিন চাইছেন আল্লাহর কাছে এইভাবে? ওইভাবে তো চাইতে পারেন না। যদি চাইতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন কোন জিনিস নাই যে বান্দার চাইতে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন জিনিস আছে আল্লাহর কাছে বান্দার চাইতে দামি? সব চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রাধান্য দিয়েছে। সব কিছুর চাইতে বান্দা আল্লাহর কাছে প্রিয়। প্যারে হাজিরিন, যেই বান্দা দুনিয়া চায় আল্লাহ পাক তাকে দুনিয়া দেয়, যেই বান্দা আখিরাত চায় আল্লাহ পাক তাকে আখিরাত দেয়, যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চায় আল্লাহর গোলাম হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল সৃষ্টিকে আমি আল্লাহ ওই বান্দার গোলাম বানায় দেই। জুরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুমিন বান্দার চোখের পানি এত দামি, মুমিন বান্দার চোখের পানির এত পাওয়ার। কষ্ট হচ্ছে? মুমিন বান্দার চোখের পানির এত পাওয়ার, এত মর্যাদা। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামকে যখন 70,000 ফেরেশতারাও ধরে রাখতে পারবে না, জাহান্নাম যখন হাসরের ময়দানের দিকে অগ্রসর হয়ে যাবে, জাহান্নামের বিকট আওয়াজ যখন প্রত্যেকটা হাসরবাসীর কানে কানে গিয়ে পৌঁছে যাবে, জাহান্নামের যখন ভয়ঙ্কর গর্জন প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে যাবে, সকল মানুষ যখন দিশেহারা হয়ে যাবে, সকল মানুষ যখন পাগল পারা হয়ে যাবে, সকল মানুষ যখন ইয়া নাফসি বলবে, সকল মানুষেরা নিজের জান নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবে, মালিক গো, ও আমার আল্লাহ, জাহান্নাম যেইভাবে হাসরের ময়দানের দিকে আসতেছে, আল্লাহ গো, জাহান্নাম থেকে আমার সকল উম্মতদেরকে রক্ষা করো। ও আমার আল্লাহ, 70,000 ফেরেশতারা জাহান্নামকে টেনেও রাখতে পারতেছে না, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার উম্মতদের দিকে, আমার উম্মতের দিকে জাহান্নাম দৌড়ে আসতেছে। ও আমার আল্লাহ, জাহান্নাম আমার উম্মতদেরকে খেয়ে ফেলবে, আমার উম্মতদেরকে রক্ষা করো। আমার আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক পেয়ালা পানি দিবে। কয় পেয়ালা? এক পেয়ালা পানি দিবে। বন্ধুরে, ও আমার বন্ধু, এই পানিটা জাহান্নামের দিকে ছিটায়া দেন। দেখেন মুমিন বান্দার চোখের পানির কি পাওয়ার। আল্লাহ বলবেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরে, এই পানিটারে জাহান্নামের দিকে ছিটায়া দেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে সেই পানিটারে ছিটায়া দিবেন। ছিটায়া দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জাহান্নাম 70,000 মাইল দূরে সরে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। 70,000 মাইল দূরে চলে যাবে। আল্লাহ নবী
রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলবেন মালিক ও আমার আল্লাহ, যে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা জিনজিল দ্বারা বেঁধে রাখতে পারে না, ও আল্লাহ যে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা ধরে রাখতে পারে না, এমন কি পানি আমার কাছে দিলা? এই পানি কোন পানি গো আল্লাহ? এমন কি পানি আমার কাছে দিলা যে পানি ছিটায়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ৭০,০০০ মাইল দূরে সরে গেল? আমার আল্লাহ বলবেন, বন্ধুরে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, এই পানি কোন সাধারণ পানি না, ওই পানি হলো আপনার উম্মতেরা, আমার বান্দারা, আমার মুমিন বান্দারা যখন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের পরে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইতো, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে যখন কান্নাকাটি করত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় চোখের পানি ঝরাইতো, বন্ধুরে ওই পানিটারে আমি আল্লাহ জমিনে পড়তে দেই নাই, সেই পানিটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সংরক্ষণ করে রেখেছি। ও আমার বন্ধু, সেই পানিটাই হচ্ছে আজকের পানি, সেই পানি হলো মুমিন বান্দার চোখের পানি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আজকে মনে মনে ভাবেন যে এত কান্নাকাটি করে কি হবে, কিন্তু সেই পানিটার মর্যাদা, সেই চোখের পানির মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, যার মূল্য আমরা বুঝি না। যদি এক ফোঁটা চোখের পানি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর মহব্বতে ছাড়তে পারি, জাহান্নামের ভয়ে ছাড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী বান্দাকে কত মহব্বত করেন, তওবাকারী বান্দাকে কত ভালোবাসেন। সব বান্দার মধ্যে ওই বান্দাগুলো আমার আল্লাহর কাছে প্রিয়, যেই বান্দারা সকাল সন্ধ্যা বেশি বেশি আমার আল্লাহর কাছে তওবা করে। জোরে কন্না সুবহানাল্লাহ। জাহান্নামের ভয়ে তওবা করেন না। কবরের মধ্যে তো একদিন যেতে হবে, ঠিক কিনা বলেন? আজকে জাহান্নামের ভয় আমাদের মধ্যে নাই, জাহান্নামের ভয় আমাদের মধ্যে নাই। যদি জাহান্নামের আযাব আমরা চোখে দেখতে পারতাম, বাড়ি ঘর ছেড়ে সব জঙ্গলার মধ্যে বসবাস করতাম, পাহাড়ের মধ্যে সবাই চলে যেতাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামের আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে আল্লাহর নবীর সাহাবীরা পর্যন্ত কান্না করতেন। কেমন কান্না করতেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন আল্লাহর নবীজির দুই কন্যা সন্তানকে বিবাহ করেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন আল্লাহর নবীর দ্বিতীয় কন্যা যখন ইন্তেকাল করলো, দুইজন কন্যা সন্তানকে যখন বিবাহ দিলেন, দ্বিতীয় কন্যা যখন ইন্তেকাল করলো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আফসোস করে বলেছিলেন, এরে উসমান, এরে উসমান, আমি দুইজন কন্যা সন্তানকে তোমার কাছে বিবাহ দিয়েছি। ও উসমান, যদি আমি নবীর আরেকটা কন্যা সন্তান থাকতো রে উসমান, আমি নবী কথা দিলাম, আমি নবী ইচ্ছা করতাম আমার সেই কন্যা সন্তানটাকেও তোমার কাছে বিবাহ দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। উনি কেমন নবীর প্রিয় সাহাবী ছিলেন, নবীর কেমন প্রিয় সাহাবী ছিলেন। ওই সাহাবী যখন হযরত উসমান জিন নুরাইন, যিনি ছিলেন দুই নূরের অধিকারী, উনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, ও ঝরে বাচ্চাদের মতো কান্না শুরু করে দিতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। চলে আসবেন
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজোরে কান্না শুরু করে দিতেন। নবীর সাহাবীরা ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী উসমান, আপনি তো নবীজির তৃতীয় সাহাবী, তৃতীয় খলিফা উসমান। ও আল্লাহর নবীর সাহাবী উসমান, আপনি তো জান্নাতে যাবেন, আল্লাহর নবী তো আপনাকে সুসংবাদ দিয়েছে। উসমান, আপনি তো হচ্ছেন একজন জান্নাতি মানুষ, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবুল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ও আল্লাহর নবী, ও আল্লাহর নবীর সাহাবী উসমান, তারপরেও কবরের পাশে আসলে কেন বাচ্চাদের মতো কান্না শুরু করে দেন? হযরত উসমান ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি কান্নার কারণ কি জানোনি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যে বলেছেন, আপনারা কি শুনেন নাই? আল্লাহর নবী বলেছেন, এই কবরটাই হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবরটাই হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ও আল্লাহর নবীর সাহাবীরা, এই কবরটা যদি আমার জন্য কঠিন হয়ে যায়, এই কবরটা যদি আমার জন্য কঠিন হয়ে যায়, আমার জন্য ফুলসিরাত কঠিন হয়ে যাবে, আমার জন্য হাসর কঠিন হয়ে যাবে, আমার জন্য মিজান কঠিন হয়ে যাবে। ও আল্লাহর নবীর সাহাবীরা, আর যদি এই কবরটা আমার জন্য সহজ হয়ে যায়, আমার জন্য হাসর সহজ হয়ে যাবে, মিজান সহজ হয়ে যাবে, ফুলসিরাত সহজ হয়ে যাবে। এই কবর এমন একটা কবর রে, যেই কবরের চাপ প্রত্যেকটা মানুষকে সহ্য করতে হবে। ও আল্লাহর নবীর সাহাবীরা, এই জন্য আমি উসমান যখন কবরের পাশে আসি, এই কবরের ভয়ে আমি উসমান ওঝরে কান্না শুরু করে দেই, কান্না থামাইতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ।